राधे मेरो स्वामिनी मैं राधे तेरो दास जन्म जन्म मोहे दियो श्री वृंदावन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो जय जय श्री राधेश। अनंत कोटि ब्रह्मांडेर मालिक श्री हरिर चरणे विराजमान हुए हरि कथा कृष्ण कथा श्रवण करार सुवर्ण सुयोग पेয়েছি। আসেন একের হাতে হাত বেঁধে কৃষ্ণ ভক্তর চরণ ধুলি মস্তকে ধারণ করে ঠাকুরের কথাকে শ্রবণ করে নিজের নিজের জীবনকে আমরা সুন্দর করে গড়ে তুলি। বাবা অনেকে ঘমন্ড করেন না যে আমি অনেক বড় লোক, অনেক ধনী, অনেক সুন্দর সুন্দরী, অনেক জ্ঞানী। তো যিনি নিজেকে নিজে ঘমন্ড করেন তাকে বলবো একবার শ্মশান ঘাটে ঘুরে আসেন। আমাদের থেকে অনেক বড় ধনী জ্ঞানী ওই শ্মশানে ঘাটে ছাই হয়েছে। আমার দৌড়ে একদিন যেতে হবে ধরাধাম ছেড়ে, আমাদের একদিন ধরাধাম ছেড়ে চলে যেতে হবে। সেদিন এক বন্ধু আমার গোবিন্দ বিনু আর কেউ হবেন না, এক ঠাকুর বিনু আপন বলতে কেউ থাকবেন না। যেদিন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হয়ে আসবে সেদিন এই সাংসারিক মানব কেউ আমার থাকবেন না। এই জগতে যাকে যাকে ভালোবেসেছি তিনি তো ব্যথা দিয়েছে, তিনি তো দুঃখ দিয়েছে। আরে যখন যখন আমার জীবনে কষ্ট এসেছে আমার গোবিন্দ তিনিই তো নিবারণ করেছেন, তিনিই তো নিবারণ করেছেন। আসেন আমরা সপ্তম দিনে শ্রীমদ্ ভাগবত কথা ঠাকুরের চরণে বিরাজমান হয়ে আমরা ভাগবত কথা শ্রবণ করি। আজান্ডা আজকের প্রথম দিন এসেছে। ধন্য আপনাদের মনুষ্য জন্ম। ভাগবত প্রথম দিনের থেকে সপ্তম দিন শ্রবণ করা উচিত। ভ গ ও ত ভাগবত। যেমন প্রত্যেকটি কথার
মানে আছে, তেমনি ভাগবত কথারও মানে আছে। যেমন গুরু, গু শব্দের অর্থ অন্ধকার, আর রু শব্দের অর্থ রশ্মি। যিনি অন্ধকারের থেকে রশ্মিতে নিয়ে যান তাকে গুরু বলেন। মা, তেমনি ভাগবত ভা শব্দের অর্থ ভক্তি। কলিযুগে হাজার হাজার বছর, লাখো লাখো বছর তপ করার কোনো প্রয়োজন নাই। কেউ যদি ভক্তি সহকারে আমার গোবিন্দকে ডাকে, প্রাণ খুলে যদি একবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকেন, আপনার ঠাকুর আপনার পরে কৃপা করবেন। আপনার ঠাকুর আপনার থেকে দূরে নাই, আপনার কাছেই আছে। এই জন্য না বাবা, কলিযুগের সব থেকে শ্রেষ্ঠ ভক্তি, ভক্তিই শ্রেষ্ঠ মা। যে ঘরে ভক্তি রানী থাকেন, সে ঘরে আমার ঠাকুরই তিনি কৃপা করেন, সে ঘরে আমার ঠাকুরই তিনি জন্মগ্রহণ করেন। কোন মন্ত্র তন্ত্রের কোনো প্রয়োজন নাই। ভক্তি সহকারে আমার গোবিন্দকে ডাকলে আমার গোবিন্দ তিনি সন্তুষ্ট হয়ে যান। ভা শব্দের অর্থ ভক্তি, গ শব্দের অর্থ জ্ঞান। বাবা, যদি আপনারই জীবনে ভক্তি উদয় হয়, তা জ্ঞান আপনাকে ডাকার প্রয়োজন নাই, জ্ঞান আপনি আপ আপনার কাছে চলে আসবে। আপনাকে ঠাকুরকে কেমন ভাবে ডাকতে হবে, আপনার গোবিন্দকে কেমন ভাবে ডাকতে হবে, আপনি আপ আপনার ভিতরে জ্ঞান উদয় হয়ে যাবে। আর জানেন বাবা, ভ গ ওয়া, আর যে সময় আপনারই ভিতরে জ্ঞান ভক্তি উদয় হবে না, সে সময় বৈরাগ্যকে ডাকতে হবে না, বৈরাগ্য আপনি আপ আপনার জীবনে চলে আসবে। আপনারই জীবনে আপনি আপ চলে আসবে। বৈরাগ্য কাকে বলে বাবা? বৈরাগ্য বলে, আমরা চিন্তন করি না, আমার চোখে, আমার শরীর, আমার চোখ, আমার হাত, যদি সবকিছু আমার হয়ে থাকে, তো ছোটবেলায় রাতের বেলায় অন্ধকারে যদি 1 টাকা পড়ে থাকতো দেখতে পেতাম। এখনই তো একটি বড় পাথর যদি পড়ে থাকে তা দেখতে পাই না, তার মানে আমার চোখের দৃষ্টি কম হয়ে যাচ্ছে মা। ছোটবেলায় ছুটে ছুটে খেলাধুলা করতাম, এখনই 10 কদম ছুটতে পারি না, তার মানে আমার বলহীন হয়ে যাচ্ছে, তার মানে মৃত্যু আমাকে গ্রাস করে যাচ্ছে। একদিন আমাকে মৃত্যু গ্রাস করে নেবেন, এ শরীরও আমার নয়। যেদিন এ কথা জানতে পারবো বাবা, সেদিন আমাদের এই জীবনে বৈরাগ্য উদয় হবে। আর যেদিন বৈরাগ্য উদয় হয়ে যাবে, সেদিন বৈকুণ্ঠ ধামের থেকে মুক্তি রানী চলে আসবেন আমাদের নিতে। ভ গ ওয়া ত শব্দের অর্থ ত্যাগ। ভাগবতে লিখেছেন কে? ব্যাসদেবজি। আর 7ম দিনের ভাগবত যিনি এই ধরা নামে শুনিয়েছিলেন, জানার কৃপায় আজকের আমরা ভাগবত কথা শ্রবণ করছি। ব্যাসপুত্র সুখদেব মহারাজজির তিনি দিয়েছেন। বাবা, শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক আর 332-33 অধ্যায়। আর ভাগবতে কাকে শুনিয়েছিলেন মা? সুখদেব মহারাজজি ভাগবত কাকে শুনিয়েছিলেন বাবা? পরীক্ষিতকে। পরীক্ষিত কাকে বলে? আমরা এখানে যারা আছি সকলেই পরীক্ষিত। আমরা এখানে যারা আছি সকলেই পরীক্ষিত। এই জন্য আসেন
আমরা সেই সুখদেবের মুখের থেকে যে সপ্তম দিনী শ্রীমৎ ভাগবত কথা রাজা পরীক্ষিতকে শুনিয়েছিলেন, সেই কথাকে একনিষ্ঠ ভক্তি দিয়ে আমরা শ্রবণ করি। মা, আমি কিন্তু সকলের কাছে জিজ্ঞাসা করব যে আজকের আপনারা কি শিক্ষা গ্রহণ করেছেন। যেমন শিশু স্কুলে যান না শিক্ষা গ্রহণ করতে, তেমনি বাবা আমরাও কিন্তু এখানে শিক্ষা গ্রহণ করতে এসেছি। এই জন্য এদিকে ওদিকে মন না দিয়ে একনিষ্ঠ ভক্তি দিয়ে আসুন আমরা ভাগবত কথা শ্রবণ করি। যিনি পরীক্ষিত ছিলেন না মা, তার বাবার নাম ছিল অভিমন্যু, আর মার নাম ছিল উত্তরা। আর অভিমন্যুর পিতার নাম ছিল অর্জুন। অর্জুনের পিতার নাম ছিল কি? পাণ্ডু। আর পাণ্ডবের পিতার নাম ছিল ব্যাসদেব। ব্যাসদেবের পিতার নাম ছিল পরাশর। পরাশরের পিতার নাম ছিল শক্তি। এইভাবে ব্রহ্মার থেকে এসেছেন। আর এদিকে সুখদেব মহারাজ তিনি ব্যাসপুত্র। আসেন, রাজা পরীক্ষিতের কথা আমরা কিছু সময় শ্রবণ করি। রাজা পরীক্ষিত যে সময় রাজা হয়েছিলেন বাবা, দ্বাপার যুগের অন্তিমে, কলিযুগ আগত, এমন সময় রাজা পরীক্ষিত তিনি রাজা হয়ে সমস্ত পৃথিবীতে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিলেন, দিগ্বিজয় করছিলেন। সমস্ত প্রজা বড় আনন্দিত ছিলেন। মৃগ আর বাঘ এক ঘাটে জল পান করতেন। কোন মানবের সঙ্গে কোনো ঈর্ষা ছিল না বাবা। আর সকলেই রাজা পরীক্ষিতকে জয় জয়কার করতেন যে রাজা পরীক্ষিতের মতন রাজা ধরাধামে হয়তো আর আসবেন না। কিন্তু রাজা পরীক্ষিত তিনি ওই রথে ঘুরে বেড়াচ্ছেন, এমন সময় দেখছেন একজন কালো মানব, বাবা ধ্যান দেবেন, কালো মানব, মস্তকে মুকুট আর রাজার বেশভূষা ধারণ, লম্বা চওড়া খুব, আর একটি অসায় এক পায়ে দাঁড়িয়ে আছেন। গাভীর পরে অত্যাচার করছে, বেলের পরে অত্যাচার করছে, অসায়ের পরে অত্যাচার শুরু করেছে। কেন? কেননা কলিযুগ আগত। আরে জানেন মা, ওই যে কালো মানব যদি মস্তকে মুকুট রাজ কাপড় ধারণ করেছেন, রাজবস্ত্র ধারণ করেছেন, উনি কলি, অসায়ের পরে অত্যাচার শুরু করেছেন। এমন সময় রাজা পরীক্ষিত তিনি ধনুষে বাণ চড়িয়ে কলিকে বলছেন, হে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। তুমি কে? আমার রাজ্যে পশু পক্ষী মানব সকলে শান্তিতে আছে, অশান্তি নাই, কিন্তু তুমি আজকের এত বড় দুষ্ট অসায়ের পরে তুমি প্রহার করছো, অসায়কে তুমি আঘাত করছো, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। কলি দেখলেন যে রাজা পরীক্ষিত লাঠি ফেলে দিয়ে ষষ্ঠাঙ্গে রাজা পরীক্ষিতকে প্রণাম করে দুই হাত জোড় করে বলছেন, হে রাজা, হে কলি। কলি বলছেন, হে রাজন, হে রাজা পরীক্ষিত, আমি যেখানে যেখানে যাই তুমি সেখানে সেখানে কেন যাও? বাবা ধ্যান দেবেন,
রাজা পরীক্ষিত তিনি বলছেন মৃত্যুর জন্য প্রস্তুত হও। এমন সময় কলি দুই হাতে দৌড় করে বলছেন, হে রাজন, হে পরীক্ষিত, আমাকে মৃত্যু দেবেন না। কেন জানেন? আপনি চলে যাবার পরে কলিযুগ আসবে, আর কলিযুগের রাজা আমি হব। রাজা পরীক্ষিত মনে মনে চিন্তন করছেন, এ তো রাজা হবে, আমার আগে অনেক রাজা এসেছে, আরো আসবে, কিন্তু কলিকে আমি বেঁধে যাব যাতে কলিযুগের মানবের জীবনে কোনো কষ্ট না আসে। কলি দুই হাতে দৌড় করে বলছেন, হে রাজা পরীক্ষিত, আমাকে স্থান দেন, সেই স্থানে আপনি আসবেন না, আমি সেখানেই থাকবো। রাজা পরীক্ষিত বলছেন, কলিযুগও থাকবে তো? বলছেন, হ্যাঁ, কলিযুগও থাকবে। রাজা পরীক্ষিত বলছেন, হে কলি, প্রতিজ্ঞা করো, বচন দাও যে তুমি কলিযুগ ওই জায়গায় থাকবে যে জায়গায় আমি তোমাকে স্থান দেবো। কলি দুই হাতে জোর করে বলছেন, ঠিক আছে, ওর থেকে বাইরে আমি যাব না। রাজা পরীক্ষিত বললেন, ঠিক আছে, তোমাকে স্থান দিচ্ছি। দেখে কলি, তুমি সর্বপ্রথম মদিরারই ভিতরে থাকবে, মনে রাখবে। হে কলি, দ্বিতীয় নম্বর তুমি থাকবে জুয়োরের ভিতরে। কলি বলছেন, ঠিক আছে। তৃতীয় নম্বর তুমি থাকবে বেশ্যালয়। চতুর্থ নম্বর তুমি থাকবে চালাকি, ছলছত্রী অথবা হত্যার ভিতরে। কলি দুই হাতে জোর করে বলছেন, হে রাজা পরীক্ষিত, আমাকে চারটি স্থান দিয়েছেন, তো নিম্ন ক্যাটাগরি, সবই নিম্ন ক্যাটাগরি। একটি স্থান তো ভালোটা দেন, আমাকে ভালো স্থান দেন। রাজা পরীক্ষিত বলছেন, আর একটি স্থান দেবো, ভালো স্থান। তারপরে কিন্তু আর বলবে না। বলছে, ঠিক আছে। তা বলছেন, চালাকি, ছলছত্রী, ইনকাম করা টাকা অথবা স্বর্ণের ভিতরে। যদি কানে শোনা থাকে ওর ভিতরে কলি নাকি? না, না, চালাকি ছলছত্রী করে ইনকাম করা সোনার ভিতরে অথবা টাকার ভিতরে। এখনই এই 5 স্থান বাবা, 5টি স্থানকে আমরা প্রবেশ করব না, আমাদের ভিতরে কলি নাই, আমরা সত্য যুগে বসবাস করছি। 5 স্থান আরেকবার মনে করে রাখবেন: মদিরা, জুয়ো, বেশ্যালয়, হত্যা, চালাকি, ছলছত্রী, আর চালাকি ছলছত্রী করে ইনকাম করা টাকা অথবা স্বর্ণের ভিতরে। বাবারা যদি বলেন একটু ভাঙিয়ে বলো, তা আমি চেষ্টা করব। একটু ভাঙিয়ে বলবো বাবা? হাত উঁচু করে বলতে হবে না? হরে কৃষ্ণ। সর্বপ্রথম কলি কোথায় বাস জন্য? অনেকে বলেন যে মহারাজ এই কথা কি মদের কথা, মদিরার কথা কি ভাগবতের লেখা আছে? তোনাকে বলবো আপনি আসুন, আমি আপনাকে দেখাবো। আমি সনত কৃষ্ণ মহারাজ কোনদিন চালাকি ছলছত্রী শিখি নাই, আর বানাবাটি কথা আমি বলি না। তো সর্বপ্রথম কোথায় যেন কলির বাস? মা মদিরার ভিতরে। মদিরা পান করলে কি হয়? কাম ক্রোধ বাড়ে, সংসারে ঝগড়া শুরু হয়ে যায়। আর যিনি বেশি করে মদিরা পান করবেন তাকে না বৃদ্ধ হয়ে মরতে হবে না, তার আগেই শেষ। কেন জানেন? কেননা ভিতরে কলিজাই থাকবে না। আর যার কলিজাই না থাকবে সে তো জলদি মৃত্যু, বৃদ্ধ হবার আগেই শেষ। একটা ফায়দা। দ্বিতীয় ফায়দা কি জানেন? সকালে, দুপুর, বিকাল 3 টাইম মদিরা যদি বারবার পান করতে থাকেন, তানার বাড়িতে চোর আর আসবে না। কেন? চোর এসে নেবে কি? কিছু থাকবে তবেই তো নেবেন না। চোর এসে নেবে কি? সব বিসর্জন দিয়ে দেবেন। চোর এসে নেবে কি? আর লাস্ট একটা ফায়দা বলে যায়,
মদিরা যদি সকালে বিকালে দুপুরে পান করতে থাকে আর যদি রাস্তার এপাশে ওপাশে ঘুরতে থাকেন না, ওনার সব থেকে বড় ফায়দা জানেন কি? ওনার দেখে কুকুর ডাকবে না। কেন? কেননা কুকুরই জানে ও একটু পরে আমার পাশে ধুলাই এসে শুয়ে থাকবে আর সারা রাত এর সঙ্গে আমাকে থাকতে হবে। আমি কাউকে নিন্দা করছি না মা, কাউকে আমি কষ্ট দেবার জন্য এই কথা বলছি না। আমরা আমাদের ঠাকুর দাদা পরদাদা কান্ডাও এই কোনোদিন মদিরা চিনতেন না। মদিরা কান্ডা কে নিতেন? এই দেশের আদিবাসীগণ। আজকের কান্ডা ছেড়ে দিচ্ছেন আর আমরা কি করছি মা? আমরা ধরেছি মাতৃশক্তি। মামা দিকে ধ্যান দেন। খালি বাচ্চার সঙ্গে খেলা করলে হবে না, ধ্যান দিতে হবে। মাতৃশক্তি নাকি সব থেকে বড় শক্তি। আপনারা চেষ্টা করুন আপনাদের সন্তানের জন্য কুপথে না যায়, আপনাদের সন্তানের জীবনে যেন অপমানিত না আসে। আপনারা সংস্কারে তোমার চেষ্টা করুন। তো সর্বপ্রথম অলি মদিরার ভিতরে, দ্বিতীয় নম্বর কোথায় যেন? জুয়োর ভিতরে। বাবা ধর্মরাজ যুধিষ্ঠির জুয়ো খেলে নিজের সুন্দর স্ত্রী দ্রৌপদীকে দাসীর কর্ম করতে হয়েছে বিরাট রাজার বাড়িতে। নকুল সহদেব ভীমকে গোল ঘরে অথবা ঘোড়ার ঘাস অথবা রান্নাঘরে রান্না করতে হয়েছে। অর্জুনকে এত সুন্দর ধনুষধারী তাকে কিন্নারের রূপ ধারণ করে ওই বিরাট রাজার মেয়ে উত্তরাকে নৃত্য শেখাতেন। জানেন বাবা, জুয়ো খেলে তো অনেকে ঘরের টিন বেড়তে বিক্রি করে দেন, কিন্তু আমাদের বাঙালিদের অনেকের স্বভাব খারাপ হয়েছে জানেন কেতে? মুরগি লড়াই। এই মুরগি লড়াই আদিবাসীদের আর উন্ডা ছেড়ে দিচ্ছেন। যেখানে যাবেন মুরগি লড়াইটা দেখবেন বাঙালি আগে। এইসব কর্ম না করে যখন জুয়োর ভিতরে এই গলির বাস আছে, এগুলোকে কেন করব? যদি কেউ ধনী হয়ে থাকেন, জান্ডা জান্ডা জুয়ো খেলেছেন, তার নাই বরবাদ হয়েছে। ওই খানিকক্ষণের জন্য দেখেন যে আমার কাছে অনেক টাকা না, ওই টাকা একদিন ফাঁকা হয়ে যাবে, আপনি ঠিক পাবেন না। এই জন্য জুয়োর থেকে দূরে থাকেন। তিসরা নম্বর, তৃতীয় নম্বর মা বেশ্যালয়। নিজের স্ত্রী ছাড়া এই জগতে যত স্ত্রী দেখা যায় সবাইকে মা রূপে, বোন রূপে আর নিজের মেয়ে রূপে দেখা উচিত প্রত্যেকটা পুরুষের। আর স্ত্রীদের কর্তব্যকে নিজের স্বামী ছাড়া এই জগতে যত পুরুষ দেখা যায় সকলকে বাবা রূপে, ভাই রূপে আর নিজের সন্তান রূপে দেখা উচিত। একটু যদি এলোমেলো হয়ে যান না, তা কলি আপনার ভিতরে প্রবেশ করবেন, চাই স্ত্রী বলেন চাই পুরুষ বলেন। একটু যদি এলোমেলো হয়ে যায়, একবারই যদি এই মানব চিন্তন করেন না, মলমূত্র শরীর চামড়া দিয়ে বাঁধা, সর্ব অঙ্গ দিয়ে গন্ধ ছুটছে। অনেকেই কুকর্ম করে এই ধরাধাম ছেড়ে চলে গিয়েছেন। যেদিন চলে গিয়েছেন অনেকে আনন্দ নিয়েছেন, ভালো হয়েছে, কিন্তু প্রত্যেকটা মানবের কথা চিন্তন করা উচিত। যেদিন ধরাধাম ছেড়ে চলে যাব সেদিন যেন হাজার হাজার মানব দাঁড়িয়ে কাঁদতে থাকেন। এই মানব ভালো ছিলেন, ইনি একজন সাধক ছিলেন। চতুর্থ নম্বর কোথায়? হত্যা।
চালাকি সংসদরি, এ তো একটা সাধারণ কথা। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুজি বলেছেন, জীবী দয়া নামে রুচি। জীবীর পরে সকল সময় দয়া করতে হবে, নামে রুচি রাখতে হবে। হরিনাম করতে করতে প্রসাদ পাওয়া উচিত। বাজে কথায় সময়কে নষ্ট না করে হরি কথা সকল সময় মনে মনে বলতে হবে, তবেই আপনার জীবনের সুখময় হবে। মা, একটি কথা বলবো, এই জগতে যিনি তন মন শরীর আমার ঠাকুরের চরণে দিয়েছে, তিনি সুখী। আর নাই জগতে বাকি সকলেই দুঃখিত, একজনও সুখী নয়। যিনি তন মন শরীর আমার গোবিন্দর চরণে দিয়েছেন, তিনি সুখী। আর নাই বাকি সকলেই দুঃখী। ঠাকুর ভক্তগণ, রাজা পরীক্ষিত তিনি 5 স্থান কাকে দিয়েছেন? কলিকে। ও মাইয়া, ধ্যান দিতে হবে। 5 স্থানে কাকে দিয়েছেন? কলিকে। আর কলিকে দিয়েই বাড়িতে এসেছেন। আর বাড়িতে এসেই একটি বন্ধ ঘরকে খুলেছেন। আর খুলে দেখেন কি, ওর ভিতরে হীরা কাঞ্চন মুক্তা, আর অপর পাশে একটি স্বর্ণ মুকুট আছে। আর রাজা পরীক্ষিত যে সময় ওই স্বর্ণ মুকুটটিকে নিজেদের বংশ ধারীর চিন্তন করে মস্তকে ধারণ করেছেন, সেই সময় কলির বাস শুরু হয়েছে, কলি প্রবেশ করেছে। বাবা ধ্যান দেবেন, যদি আমার না থাকে না, অন্যের বস্তুকে কখনো ধারণ করবেন না। মা, অনেকে বলেন না, এই দিদি তোর কাপড় না খুব সুন্দর দেখতে, একদিন দিয়ে না আমার। কারুর কাপড়, কারুর বস্ত্র, কারুর ভূষণ, কারুর কিছু ধারণ করতে নাই। মা, ভগবান আপনাকে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট হওয়া উচিত প্রত্যেকটা মানবের। কিন্তু আজকে রাজা পরীক্ষিত যে মস্তকে মুকুট ধারণ করেছেন, এ জানেন না এ মুকুট আমাদের বংশধারীর নয়, আমাদের বংশের নয়। এই মুকুটের রাজা জরাসন্ধের মুকুট, এ কথা জানেন না। আর জরাসন্ধের কাছে থেকে ওই মুকুটে কেমন ভাবে নিয়ে এসেছিলেন? চালাকি করে। কে কে নিয়ে আসছিলেন? কৃষ্ণ, অর্জুন আর ভীম। বাবা ধ্যান দেবেন, জরাসন্ধ প্রত্যেক দিন 101 জন ব্রাহ্মণকে সেবা করিয়ে মা নিজে প্রসাদ পাতেন। বাবা, 101 জন ব্রাহ্মণকে প্রত্যেক দিন সকালে সেবা করিয়ে নিজে প্রসাদ পাতেন। কৃষ্ণ, অর্জুন আর ভীম 3 জনে গিয়েছেন ব্রাহ্মণ বেশে ধারণ করে। বাবা বলে রাধে রাধে। ব্রাহ্মণ বেশে ধারণ করে যে সকলের লাস্টের লাইনে দাঁড়িয়েছেন। বাবা, আজের সময় দাঁড়িয়েছেন না, জরাসন্ধ সকলের প্রসাদ দিচ্ছেন। কৃষ্ণর সম্মুখে যে সময় এসেছেন, এমন সময় কৃষ্ণ তিনি বলছেন, হে জরাসন্ধ, আমরা যা চাবো তুমি দেবে? জরাসন্ধ বলছে না, আমার দরজার কাছে থেকে কেউ আজ পর্যন্ত খালি হাতে যায় নাই। কি চাই? জমিদারি, কোন মেয়ে, স্বর্ণ, যা
চাবে হে ব্রাহ্মণ তুমি পাবে। জরাসন্ধর দরজার থেকে আজ পর্যন্ত কেউ খালি যায় নাই। বাবা দামি কথাকে শ্রবণ করতে হবে, কথা বললে হবে না, এই কথা চিন্তন করবেন না। জরাসন্ধ তিনি দাঁড়িয়ে আছেন, এমন সময় কৃষ্ণ বলছেন হে জরাসন্ধ তোমার সঙ্গে আমি মাল্য যুদ্ধ করতে চাই। জরাসন্ধ বলছেন তুমি কে? তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি ব্রাহ্মণ, তুমি কে? কৃষ্ণ বলছেন আমার নাম কৃষ্ণ। জরাসন্ধ বলছেন কোন কৃষ্ণ? বলছেন দ্বারকাপতি কৃষ্ণ। বলছেন আচ্ছা দ্বারকাপতি কৃষ্ণ, তুমি তো আমার সঙ্গে যুদ্ধ করতে করতে পালায়ন করেছিলে, এই জন্য আমি তোমার নাম রেখেছিলাম রণছোড়। রণভূমি তুমি ছেড়ে চলে গিয়েছিলে, এই জন্য আমি তোমার নাম রেখেছিলাম রণছোড়। বলো রণছোড় ভগবান কি? আমি তোমার নাম রেখেছিলাম রণছোড়। 17 বার যুদ্ধ করে 18 বার যুদ্ধ করেছেন, 17 বার জরাসন্ধ হেরেছেন। 18 বারের বার আমার ঠাকুর রণভূমির থেকে চলে গিয়েছিলেন, এই দুটো জরাসন্ধ নাম রেখেছেন রণছোড়। বাবা আসেন। জরাসন্ধ তিনি বলছেন হে রণছোড়, মাইয়া বলছেন হে রণছোড়, যে আমার থেকে হেরে যায় আমি তার সঙ্গে যুদ্ধ করি না। বাবা কি বলছেন? যে আমার থেকে হেরে যান আমি তানার সঙ্গে যুদ্ধ করি না। বাবা কেউ যদি আপনাদের বিষয় আপনার বিষয় কেউ যদি কেউ ভুল বলে থাকে, আর সে যদি বলেন না যে আমি বলি নাই, তা আপনি তানার সঙ্গে আর ঝগড়া করার চেষ্টা করবেন না, কেননা উনি হার মেনে গিয়েছেন আপনার কাছে। আজকে কৃষ্ণ বলছেন ঠিক আছে তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ না করো, আমার পিছনে দাঁড়িয়ে আছেন অর্জুন, তুমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করো। জরাসন্ধ অর্জুনের দিকে তাকিয়ে দেখছেন যে আমার থেকে অনেক বয়সে ছোট। জরাসন্ধ বলছেন এই অর্জুন আমার বয়সের অনেক অনেক ছোট, আর আমার ছোট জান্ডা হয় না, তানার সঙ্গে আমি যুদ্ধ করি না। মা জানি না ভগবান কোন সময় কাকে বড় লোক তৈরি করবেন আর কাকে গরিব তৈরি করবেন। ধরা দামে এই মানব কর্ম অনুযায়ী ফল পান, আর বাস্তবিক জান্ডা ভালো মানব হন না, তানাদের তো পদে পদেই কষ্ট থাকে, দুঃখ থাকে। তো যদি কিছু পয়সা হয়ে যায় তা পিছনের কথা বলা উচিত নয়। আরে পয়সা হবার পরে, বড়লোক হবার পরে গরিবকে ছোট কখনো চিন্তন করবেন না, তানাকে প্রেম দিয়ে তানাকে টেনে নেবেন, এটি মানব ধর্ম। আজকে জরাসন্ধ বলছেন আমার থেকে যিনি অনেক ছোট আমি তানার সঙ্গে যুদ্ধ করি না। কৃষ্ণ বলছেন কার সঙ্গে যুদ্ধ করো? বলছে আমার বরাবরই যে থাকেন না তার সঙ্গে করি আমি। কৃষ্ণ বলছেন অর্জুনের পিছনে দাঁড়িয়ে আছে ভীম, তুমি ভীমের সঙ্গে যুদ্ধ করো। ভীমের দিকে তাকিয়ে দেখছেন শক্তিশালী আছে, অনেক শরীর বলিষ্ঠ আছে, আরে ভীমের গায়ে 1000 হাতির গার বল ছিল। ভীমের গায়ে
জাহাজের হাতি গায়ে যত বল থাকেন না, তত বল এক ভীমের গায়ে ছিল। তো জরাসন্ধ বলছেন না না, এই যে ভীম না, এ হয়তো কিছু সময় আমার সঙ্গে যুদ্ধ করে দেখবে। তা ঠিক আছে, যুদ্ধ শুরু হবে। তা প্রথমে যুদ্ধ কি শুরু হয় মা, ধ্যান দেবেন। কি যুদ্ধ শুরু হয়? 27 দিন পর্যন্ত গদা যুদ্ধ শুরু হয়। 27 দিন। আর 27 দিন পর্যন্ত গদা যুদ্ধ হতে হতে 28 দিনের দিন মাল্য যুদ্ধ, মানে কুস্তি। 28 দিনের দিন মাল্য যুদ্ধ, কুস্তি। আজ যে সময় কুস্তি শুরু হয়েছে, ওই ভীমি কি করেছেন, ওই জরাসন্ধ 2 পাও ধরে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে, আবার সংযুক্ত হয়ে গিয়েছে। থরথর করে কাঁপতে কাঁপতে ওই মাংস আবার একসঙ্গে যুক্ত হয়েছে। ভীম ক্লান্ত হয়ে পড়েছে। ওমা, ভীম ক্লান্ত হয়ে পড়েছে। ভীম কমল নয়নী আমার গোবিন্দের দিকে তাকিয়ে বলছেন, ঠাকুর আপনি তো হত্যা করতে আমাকে পাঠিয়েছেন, বধ করতে পাঠিয়েছেন, এই জরাসন্ধ আমাকে বধ করে দেবেন, এর তো মৃত্যু নাই। ঠাকুর মনে মনে কি বলছেন জানেন বাবা? যে কথা ঠাকুর বলেছেন না, সেই কথা না আমাদের লোভা হচ্ছে। তো মনে মনে বলছেন, হে ভীম, তুমি তো নিজেকে নিজে বড় শক্তিশালী চিন্তন করেছ। তুমি যদি প্রথম দিনই আমার দিকে তাকিয়ে স্বর্ণগত হতে, তো প্রথম দিনই হত্যা হয়ে যেত, এ বধ হয়ে যেত। কিন্তু তোমার ভিতরে যে আমিত্ব আছে, আমাদের ভিতরেও না যে সময় শরীরে বল থাকে, যে সময় সৌন্দর্য থাকে, যে সময় পকেটে পয়সা থাকে, সেই সময় না আমরা নিজেকে নিজে চিন্তন করি আমি সবকিছু। আর যিনি আমি সবকিছু এই কথা চিন্তন করেন, তার জীবনের পতনের মূল শুরু হয়ে যায়, পতন শুরু হয়ে যায়। আর কোন সময় আমার গোবিন্দর কথা মনে পড়ে, যে সময় ক্লান্ত হয়ে যায়, যে সময় জানতে পারেন আমার থেকে শক্তিশালী আরো কেউ আছে, সেই সময় আমার গোবিন্দর কথা মনে পড়ে। আজকে ঠাকুর কি করেছেন, একটি পাতা ছিঁড়ে সিধা সিধি না ফেলে এদিক ওদিকে করে ছড়িয়ে ফেলেছেন। তার মানে জরাসন্ধকে যদি সিধা সিধি টেনে ছিঁড়ে ফেলানো হয়, মৃত্যু হবে না। আর ওই 2 পাও ধরে ছিঁড়ে এদিক ওদিকে ফেলবে, তবে এর মৃত্যু হয়ে যাবে। মা, ওনাদের যুদ্ধের নিয়ম ছিল কি জানেন? সূর্য উদয় হবে, যুদ্ধ শুরু। আর সূর্য অস্তে যাবে, যুদ্ধ বিশ্রামে যাবে। রাত্রে একের সঙ্গে একে কথা বলবে, কোনো ব্যাপার নেই। আবার যুদ্ধ কোন সময় শুরু হবে? সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে। মা, আমাদের তেমনই হওয়া উচিত। রাগ সবসময় রাখলে হবে না। আচ্ছা, একটা কথা বলুন, কোন মায়ের রাগ বেশি? একটু হাত উঁচু করে বলেন যে আমাদের একটু রাগ আছে, আজকে কম করে দেবো আমি। কার কার রাগ আছে একটু হাত উঁচু করে বলুন। তার মানে বাবা আপনি তো হাত উঠিয়েছেন, কিন্তু এনাকে উঠান, তার মানে কারোর রাগ নাই, তাই তো? যতক্ষণ কারোর রাগ নেই, তাহলে এই কথাকে আর আমি বলবো না, থাক এখানে। আরে এইভাবে টেনে ছিঁড়ে যে সময় এদিক ওদিকে শরীরকে ছড়িয়ে ফেলে দিয়েছে, এই সময় ওই জরাসন্ধের মৃত্যু হয়েছে। জরাসন্ধের সন্তান ছুটি এসে কৃষ্ণের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, ঠাকুর আমাকে ক্ষমা করে দিন। কৃষ্ণ বলছেন যে তোমার পিতা মৃত্যু নিকট এসেছে, তাই তোমার পিতা ধরাধাম ছেড়ে
যেতে হয়েছে। তুমি রাজা হও, তোমার রাজ সিংহাসনের লোভ আমাদের নয়। মা, ও মা, যদি মৃত্যু আসে না, এখানে বসে বসেই মারা যাবে। আর যদি মৃত্যু না থাকে, তার সম্পূর্ণ এই কুটুম্বলী সোনালী গ্রামের জান্ডা আছেন সকলেই যদি আপনাকে পেটান, আপনি মরবেন না। যদি মৃত্যু থাকে এখানে বসেই মারা যাবেন। আর মৃত্যু যদি না থাকে, তাই 50 জনও যদি আপনাকে পেটান, তা আপনি মরবেন না। এই জন্য জীবনে কোনোদিন ভয় পাওয়া উচিত নয়, মৃত্যুর ভয়। কি চিন্তন করতে হবে? আমার মৃত্যু যদি আসে, যেদিন আমি মহাঘুমে ঘুমিয়ে পড়ব, সেদিন সম্পূর্ণ পৃথিবীবাসী যদি আমাকে ডাকে ওঠ, তো উঠব না। সেদিন মহাঘুমে ঘুমিয়ে পড়ব। আর যাবো কলে? কোন জায়গায় যাব? কোন জায়গায় যাব? শয়ন ঘটে। শয়ন ঘাট কাকে বলে? তাকে বলে শ্মশানে ঘাটে। শয়ন ঘাটে চলে যাব। আর মাঝে মাঝে যে সময় ঘুম আসবে না, 2 হাত উঁচু করে বলবে রাধে রাধে, তা দেখবে এনার্জি চলে আসবে। বলো রাধে রাধে, হরে কৃষ্ণ। জানি না কোন ঠিকানা যাব মরণ হলে, যাব মরণ হলে। মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে, নেবে সবাই হরি বলে। রাধে জানি না ঠিকানায় যাব মরণ হলে, মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে, নেবে সবাই হরি বলে। জানি না কোন ঠিকানায় যাব মরণ হলে।